হ্যালো বন্ধুরা, তো রঙ্গিলা কুকিংয়ে আবারও চলে এসেছি একটি রেসিপির সাথে। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন। তো আজকে নিয়ে এসেছি আমড়ার চাটনি। তো আপনারা চাটনি হয়তো অনেক ধরনের খেয়েছেন, কিংবা চাটনি অনেকে পছন্দ করেন না, কিংবা আরও অনেকে কেউ পছন্দও করেন। তো এইখানে আমি আমড়ার চাটনি বানিয়ে আপনাদের কাছে দেখাবো। তো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। তো দেখুন বন্ধুরা, আমড়া কিন্তু এই ধরনের থাকে। তো আমি চাটনি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো এই ধরনের আমড়াগুলো আমি কিছুগুলো 8-10টার মতন নিয়েছি, এইভাবে করে কেটে নিয়েছি দেখুন। তো খুব সুন্দর করে এখানে আমি আগে থাকতেই কেটে নিয়েছিলাম। তো অবশ্যই আমড়ার চাটনিটি খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে। তো পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। তো গ্যাসের মধ্যে এখন একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তো ফ্রাই প্যানটাকে আগে অল্প কিছুক্ষণ গরম করে নিচ্ছি। তো গরম হয়ে গেছে এইখানে। তো দিয়ে দিচ্ছি 2 চামচের মতো সরষার তেল। তো আমি এখানে সরষার তেল দিয়ে নিয়েই চাটনিটা তৈরি করেছি। আপনারা চাইলে সাদা তেলেও এই চাটনির রেসিপি অবশ্যই তৈরি করে নিতে পারেন। 1/2 চামচের মতো দিয়ে দিলাম তেলের মধ্যে সরষা, কালো সরষা, আর সাথে দিয়ে দিচ্ছি কিছুগুলো চিরা কাঁচা লঙ্কা। তো ঝালটা আপনাদের পরিমাণ মতো আপনারা দেবেন, কেমন খেতে পছন্দ করেন। তো আমি কাঁচা লঙ্কাগুলো চিড়ে নিয়ে দিয়েছি, আপনারা চাইলে টুকরো করে নিয়েও কিন্তু কাঁচা লঙ্কাগুলো দিতে পারেন। তেলের মধ্যে দিয়ে নিয়ে এখন হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখুন নাড়াচাড়া করা হয়ে গেছে। তো কেটে রাখা এখন আমড়াগুলো এখন তেলের মধ্যে দিয়ে দিলাম। তো তেলের মধ্যে আমড়াগুলো দিয়ে নিয়ে কিন্তু আমি এখন নাড়াচাড়া করে নিচ্ছি। তেলের মধ্যে খুব ভালো করে এখন নাড়াচাড়া করে নিতে হবে। তো এইভাবে করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো আজকের আমড়ার চাটনিটা কিন্তু একদম দারুণ স্বাদের লাগবে। আর অবশ্যই এই রকম ধরনের আমড়ার চাটনি কিন্তু এই ধরনের অবশ্যই তৈরি করে নিয়ে দেখুন, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে। স্বাদে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের থেকে অল্প একটু হলুদের গুঁড়ো। দিয়ে নিয়ে আবারও খুব ভালোভাবে আমড়ার সাথে মিক্স করে নিচ্ছি। তো কিন্তু আমড়ার চাটনি কিন্তু অনেক লোকে কিন্তু খুবই পছন্দ করেন, কিংবা আমড়ার একটি রেসিপিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আমড়ার রেসিপিও কিন্তু খুব ভালো খেতে লাগে। আপনাদের বাড়ির সামনে যদি আমড়া পান, তো অবশ্যই এই ধরনের কিন্তু চাটনি অবশ্যই তৈরি করে নিয়ে দেখুন। তো এখন ঢাকন লাগিয়ে 2 মিনিটের মতো রেখে দিচ্ছি। তো 2 মিনিট পরে ঢাকনটা খুলে নিয়ে দেখে নিচ্ছি। তো খুব ভালোভাবে কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমার ভাজাও হয়ে গেছে। তো এইভাবে করে কিন্তু আমড়াগুলো ভেজে নিলে আমড়াগুলো খুব সুন্দরভাবে গলে যাবে। তো এখন ভালো করে এখন আবারও মিক্স করে নিচ্ছি। তো দেখুন খুব সুন্দর করে কিন্তু একটা কালার চেঞ্জ হয়ে গেছে, একটা লাল কালারের এসে গেছে। তো অল্প পরিমাণের 1 কাপের মতো এখানে দিয়ে দিচ্ছি জল। তো জল দিয়ে নিয়ে খুব ভালো করে এখন নাড়াচাড়া করে নিচ্ছি। তো আমি 1 কাপ পরিমাণে কিন্তু জলটা দিয়েছি। তো আপনারা চাইলে একটু বেশি পরিমাণেরও জলটা দিয়ে দিতে পারেন। তো খুব ভালোভাবে এখন মিক্স করে নিয়েছি। তো আবারও কিন্তু আমি আবার ঢাকন লাগিয়ে কিন্তু 1 মিনিটের মতো ঢাকা দিয়ে দিচ্ছি আমি। তো এইভাবে করে নিয়ে ঢাকন দিয়ে দিচ্ছি, খুব অল্প টাইমের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে। তো এখন 2 মিনিট হয়ে গেছে, ঢাকনটা খুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, জলটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে। একদম যতটা পরিমাণের আমি জল দিয়েছিলাম সেই জলটার মধ্যেই কিন্তু আমড়াগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এইভাবে হাতা দিয়ে আমি ম্যাশ করে নিচ্ছি এইভাবে। তো এইভাবে করে কিন্তু ম্যাশ করে নিলে চাটনিটা খেতে খুবই ভালো হয়, একদম সুন্দরভাবে গলে যাবে। তো ভালো করে আমি এখন গলিয়ে নিয়েছি দেখুন অনেকটা। তো এইভাবে করে গলিয়ে নিতে হবে একটু চেপে চেপে। তো এইভাবে করে একটু ম্যাশ করে নিয়েছি এখন।
তো অবশ্যই এইভাবে করে ম্যাশ করে নেবেন। চাটনিটা এইভাবে ম্যাশ করে নিলে খুব ভালো হয়। তো বন্ধুরা, আজকে যে আমি আপনাদের সাথে এইরকম আমড়া চাটনির রেসিপি শেয়ার করছি, আপনাদেরকে কতটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে নিয়ে জানাবেন। আপনারা যখন কমেন্ট করে নিয়ে কমেন্ট বক্সে জানান তখন কিন্তু আমাকে খুবই ভালো লাগে। আর আপনাদের সাথে ছোট ছোট এই ধরনের রেসিপি একদম সহজেই তৈরি করে নেই যে রেসিপি, এই সকল রেসিপি শেয়ার করতে আমাকে অনেকটাই ভালো লাগে। তো এইখানে আমি একটু মিষ্টি ধরনের চাটনিটি তৈরি করব। তো আমি এইখানে নিয়েছি 50 গ্রামের মতো চিনি। তো আপনারা চাইলে এটা গুড় দিয়েও কিন্তু এই চাটনিটি তৈরি করতে পারেন। তো চিনিটা এখন দিয়ে দিয়েছি। তো চিনিটা দিয়ে নিয়ে এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর চিনিটাকে খুব ভালোভাবে গলিয়ে নিব। তো দেখুন চিনিটা যখন গলে যাবে তো চিনিটার মধ্যে একটা খুব সুন্দর একটা কালার আসে, ওই কালারটা কিন্তু খুব সুন্দরভাবে বের হয়ে আসবে। তো চিনিটা আমি এখন খুব ভালোভাবে গলিয়ে নিচ্ছি, দেখুন এইভাবে। তো অবশ্যই চাটনিটাকে খুব ভালোভাবে কিন্তু চিনিটা এর মধ্যে গলিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, চিনিটা কিন্তু খুব ভালোভাবে গলে গেছে এখন। আর চিনিটা কালার একটা খুব সুন্দর বের হয়ে এসছে, কালারটা একদমই চেঞ্জ হয়ে গেছে দেখুন। তো এইভাবে করে এখন চিনিটাকে খুব ভালো করে গলিয়ে নিয়েছি। তো এখন ঢাকন দিয়ে 1 মিনিটের মতো আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তো 1 মিনিট পরে আবার ঢাকন খুলে নিয়ে দেখে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, চাটনিটা কিন্তু খুব সুন্দর পারফেক্টভাবে আমার রেডি হয়ে গেছে। তো আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এখন। সব কিছু চিনি আর আমড়াগুলো খুব একসাথে মিক্স করে নিচ্ছি এইভাবে করে। তো নাড়াচাড়া করে নিয়ে কিন্তু এইভাবে করে খুব ভালো করে এখন ম্যাশ করে নিয়েছি। জল কিন্তু আমি এইখানে একদমই ব্যবহার করিনি, একদম অল্প পরিমাণের হাফ কাপের মতো আমি জল ব্যবহার করেছি। তাছাড়া কিন্তু আর জল আমি ব্যবহার করিনি। তো রেসিপি কিন্তু দেখুন একদম আমড়ার চাটনি রেসিপি রেডি হয়ে গেছে। তো কতটা লোভনীয় দেখাচ্ছে বন্ধুরা দেখুন। তো এখন কিন্তু আমি একটা বাটির মধ্যে তুলে নিয়ে আপনাদেরকে দেখাবো কতটা সুন্দর হয়েছে এই চাটনি। তো এখন বাটির মধ্যে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই, আমার রেসিপি যদি আপনাদেরকে ভালো লাগে তো আমার চ্যানেলে যেয়ে নিয়ে অবশ্যই আপনারা দেখুন। আরও অনেক রেসিপি আছে, হয়তো আপনাদেরকে অনেক অনেক ভালো লাগবে। তো এইভাবে করে এখন বাটির মধ্যে তুলে নিয়েছি। তো দেখুন বন্ধুরা কতটা লোভনীয় দেখাচ্ছে আর দেখতে কিন্তু একদম অসাধারণ হয়েছে। দেখতে যতটা অসাধারণ দেখাচ্ছে খেতে কিন্তু এই আমড়ার চাটনির রেসিপি খেতেও একদম অসাধারণ লাগবে। তো এইভাবে করে নিয়ে দেখাচ্ছি দেখুন, রুটি কিংবা গরম ভাতের সাথে একদম খেতে খুবই ভালো লাগবে। অবশ্যই এই পদ্ধতিতে এই রকম আমড়ার চাটনি অবশ্যই আপনাদের হাতের কাছে আমড়া থাকলে এই পদ্ধতিতে চাটনি তৈরি করে নিয়ে দেখুন, খেতে কিন্তু একদম দুর্দান্ত স্বাদের হবে। আর একবার বানালে আপনারা বারবার বানাতে ইচ্ছে করবে এই রকম চাটনি। তো আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। পরবর্তীকালে আবার একটি রেসিপির সাথে দেখা হবে। টাটা।